নমস্কার, মুশকিল আসানে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে শারীরিক সম্পর্কের সমস্যা। এই সমস্যাটা নিয়ে আমাদের কাছে যারা আসেন তাদের মধ্যে আমরা যে কয়েকটা জিনিস দেখতে চাই, সেগুলো আমরা দেখেছি লক্ষ্য করে যে সেই সমস্যাগুলোর অনেকটাই কিন্তু মানসিক, এবং সেই মানসিক জায়গা থেকে এই সমস্যাগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে যখন একটা এমন মনে হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের যে জায়গাটা সেটা আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে। কাজেই অনেকেই এখন বুঝতে পারছেন যে না, এটা একটা এমন জায়গা যেখানে হয়তো বাইরের থেকে, অর্থাৎ এই মানসিক জায়গাটাকে যদি ঠিক করে নেওয়া যায় তাহলে অনেক কিছু সমস্যার সমাধান হতে পারে, এবং সেই জন্যই তারা আমাদের এখানে আসছেন। আমরা প্রধানত কি দেখি? আমরা প্রধানত দেখি আমাদের কাছে আসা এই যে কাপল যার কথা আমি আজকে আলোচনা করছি, এদের মোটামুটি বিয়ে হয়েছে 7 থেকে 8 বছর, এবং প্রথম দিকে কিন্তু তাদের খুব সমস্যা সেরকম কিছু ছিল না। কখনো কখনো সমস্যা একটু আধটু হলেও বাড়াবাড়ি রকমের সমস্যা কিন্তু দেখা দিয়েছে, সেটা এই এক বছরের কিছু বেশি সময় ধরে। একটা জিনিস সেটা আমরা দেখছিলাম যে একটা হচ্ছে যে নিজেদের বিশ্বাসের জায়গাটা। এখনকার দিনে স্বামী স্ত্রী দুজনেই যদি কাজ করেন, চাকরি করেন, সেখানে একটা হচ্ছে তাদের সময়ের ব্যাপারটা। সময়টা যেটা হচ্ছে যে তারা যখন দুজনে ফিরছেন তখন ক্লান্তির ব্যাপারটা কিন্তু একটা থেকে যাচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে ক্লান্তির ব্যাপারটা এক একজনের কাছে এক এক রকম। অনেক সময় হচ্ছে যেটা যে স্ত্রী অভিযোগ করছেন যে স্বামী তার ক্লান্তির ব্যাপারটা বুঝছেন না, অথবা যেটা হচ্ছে স্বামী ভাবছেন যে সকালবেলা ছুটির দিনে কেন আমি তাড়াতাড়ি উঠব, অর্থাৎ আমার এই যে জায়গাটা যে সকালবেলা ওঠাটা সেটা আমার ছুটির দিনে করার কথা না। এইটা কিন্তু একটা নেগেটিভ এফেক্ট তৈরি করে দিচ্ছে স্ত্রীর মনে। স্ত্রী কিন্তু ভাবছেন যে ও আমার প্রায়োরিটিটাকে বুঝতে পারছে না। কয়েকটা জিনিসে যে সমস্যার জায়গাগুলো তৈরি হয় সেটা হচ্ছে, আমরা কিন্তু বলবো যে এই যে স্ট্রেসের কথা একটু আলোচনা করলাম, সেই স্ট্রেসগুলো নিয়ে একটু সমস্যা তৈরি হয়ে যায়। অর্থাৎ এই যে সময়ের ব্যাপারটা, সময়ের ডিস্ট্রিবিউশন। আমি অন্যান্য স্ট্রেসের কথা খুব বেশি আলোচনা করছি না, সেখানে থাকতেই পারে অন্যান্য স্ট্রেস। একটা বড় জিনিস আমরা দেখেছি যে বাড়িতে অন্য যারা আছেন তাদের একটা বড় রোল থাকে। যদি বাচ্চা থাকে, বাচ্চাদের বড় করার ব্যাপারে, তাদের পড়াশুনো সেই একটা সংক্রান্ত ব্যাপার। যদি শ্বশুর শাশুড়ি থাকেন, তাদের ওয়েলবিইং, তাদের ভালো মন্দের ব্যাপারটা, সেটা একটা জায়গা। সেই জায়গাগুলোর মধ্যে খুব বেশি না গিয়েও কিন্তু এটা বলা যায় যে কয়েকটা সমস্যার জায়গা আমরা কিন্তু দেখতে পাই বারবার, এবং সেইগুলো আমার মনে হয় আমাদের আলোচনা একটু বলে দেওয়া দরকার। যে একটা স্ট্রেস, যেটা বললাম, স্ট্রেসটা যেখানে বারবার এমন কিছু জায়গা যেটা ঘুরে ফিরে বারবার আসছে। একটা টেম্পোরারি স্ট্রেস যদি হয়, সেটা ঠিক করে নেওয়া গেল তাড়াতাড়ি, সেটা নিয়ে খুব সমস্যা নয়। কিন্তু যে স্ট্রেসটা বারবার আসছে এবং সেই স্ট্রেসটা কিন্তু ঠিক করা যাচ্ছে না, সেটা নিয়ে ভাবতে হবে। সেটা ঠিক করতে না পারলে কিন্তু সমস্যাটা আরও বেড়ে যাবে। এই দুজনের কাছাকাছি আসার সেই ব্যাপারটাও কিন্তু অ্যাফেক্টেড হতে থাকবে। আমরা যেটা বললাম যে একটা অ্যাংজাইটি অ্যাবাউট সেক্স, এটা কিন্তু আসে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। অর্থাৎ আমি ঠিকঠাক মতো পারফর্ম করতে পারছি কিনা, পারফরমেন্স অ্যাংজাইটি যাকে বলি আমরা, সেটা। অর্থাৎ কোথাও কোনো ভুল হচ্ছে কিনা, বা আমি অন্যকে ঠিকঠাক মতো স্যাটিসফাই করতে পারছি কিনা, পেছনেই যে অন্য চিন্তাটা এসে যায় অনেক সময়, সেটা হচ্ছে একটা সন্দেহের জায়গা। মনে হচ্ছে যে স্বামী বা স্ত্রী তিনি আমার সঙ্গে সম্পর্কে যেন খুশি নন ততটা, এবং এখানেই একজন তৃতীয় আরেকজনের কথা চিন্তার মাথার মধ্যে এসে যায়, যে মনে হয় তার ওই বন্ধু অথবা ওই বান্ধবী তার সঙ্গে মানসিকভাবে, শারীরিকভাবে আমরা বলছি না, মানসিকভাবেও তার অন্য রকমের কোনো স্যাটিসফ্যাকশানের জায়গা হচ্ছে কিনা। এটা কিন্তু একটা স্ট্রেসের জায়গা। আমরা জানি যে না জেনেই কিছু জিনিস, যেমন কিছু ওষুধপত্র, সেখানে কিন্তু তার একটা এফেক্ট কিন্তু আছে এর উপরে। ওষুধপত্র কী ধরনের ওষুধ ইউজ করছেন, এটা কিন্তু একটু ডাক্তারের সঙ্গে আলোচনা করে নেওয়া দরকার। যদি দেখা যায় যে এটা একটা সমস্যা তৈরি করছে, এখানে হরমোন লেভেলের কিন্তু একটা ব্যাপার
থাকেই, হরমোন লেভেলের কিছু সমস্যার জন্য এই সমস্যাগুলো তৈরি হতে পারে। মেন্টাল স্ট্রেসের কথা আমরা বললাম যে অনেক সময় যদি খুব মন খারাপ থাকে, ডিপ্রেশনের মতো একটা কিছু চলছে, তাহলে কিন্তু সেখানে সমস্যা থাকে। আর একটা জিনিস হচ্ছে কোনো ট্রমা যদি হয়, এবং সেটা যদি কোনো সেক্সুয়াল ট্রমা যাকে বলি, সেটা ছোটোবেলার থেকে যদি হয়ে থাকে, তখন কিন্তু একটা সমস্যা তৈরি হয়। আমরা যেমন দেখেছিলাম যে আমাদের কাছে আসা একটি মেয়ের অল্প বয়সে তার একটা ট্রমা হয়েছিল, সেটার জন্যে তার আলোতে কিন্তু এই শারীরিক সম্পর্কের ব্যাপারে অসুবিধে হতো, অর্থাৎ আলোতে তার একটা বিতৃষ্ণা তৈরি হতো, এবং সেটা খুঁজে বার করতেও কিন্তু সময় লেগেছে। যেটা আমি বললাম যে সম্পর্কের ব্যাপার, অন্য কোনো সম্পর্ক মাঝখানে কোনো সমস্যা তৈরি করছে কিনা সেটা নিয়ে। এবং আমি যেটা আরেকটা জিনিস বলছিলাম যে কতগুলো জিনিস আছে, যেমন না জানতেই না জেনেই হয়তো ব্লাড প্রেশারের কোনো মেডিকেশন কেউ খাচ্ছেন, কোনো ডায়াবেটিসের কোনো ওষুধপত্র খাচ্ছেন, ব্লাডার প্রবলেমের জন্য কোনো ওষুধপত্র খাচ্ছেন, তার জন্য কিন্তু একটা সমস্যা আসে। হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ারের বলে আমরা একটা কথা বলি, অর্থাৎ ঠিক যে পরিমাণ আনন্দ এই শারীরিক সম্পর্কে পাওয়া উচিত সেটা হয়তো কোনো কারণে আসছে না। এটাও কিন্তু একটা মানসিক সমস্যার জায়গা, সেটাকে ঠিক করে নেওয়া কিন্তু যায়, সেটা সাইকোথেরাপিই হোক বা কোনো ওষুধপত্রই হোক। এটা ছাড়াও আমরা যেটা বলেছি ইরেকটাইল ডিসফাংশন অথবা এই ধরনের জিনিস ছেলেদের যেটা হয়, সেখানে এই ধরনের জিনিসেরও কিন্তু খুব ভালো চিকিৎসা আছে। কাজেই বলার কথা যেটা, যে সমস্যা কি হচ্ছে সেটা নিয়ে নিজেরা যদি বুঝতে না পারা যায় বা নিজেরা সবসময় যে খুঁজে পাওয়া যায় তা নয়, কিন্তু সমস্যা হলে তার কিন্তু প্রতিকার আছে, এবং মানসিক ব্যাপার নিয়ে মানসিক বিশেষজ্ঞ যারা আছেন তারা কিন্তু এই ব্যাপারে অনেকটাই সাহায্য করতে পারেন। সুতরাং যাদের এই সমস্যা হচ্ছে আমি বলবো তারা বিশেষজ্ঞের সাহায্য একটু নিন, এই সমস্যা থেকে নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন, এটাই আশা করা যায়। যদি আমাদের আলোচনা ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, পরের সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।